সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বপ্নের খামারে সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। গোট ফার্মিংয়ের ক্ষেত্রে তুঁত গাছের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যারা গোট ফার্মিং করেছেন, যারা গোট ফার্মিং করতে চান, যারা বিশেষ করে ব্রিডিং ফার্ম করবেন, ব্রিডিং ফার্ম করতে গেলে তুঁত গাছ খুবই প্রয়োজন। ব্রিডিং ফার্ম করতে গেলে তুঁত গাছের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এটা হলো আমার গ্রেজিং এরিয়া। গ্রেজিং এরিয়ার চারিপাশে দেখুন তুঁত গাছ লাগানো আছে। এই তুঁত গাছের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তুঁত গাছের পাতা খুবই সফট এবং খুবই পুষ্টিকর, মিনারেলসে ভরপুর হয় এই তুঁত গাছের পাতা। ব্রিডিং ফার্মের ক্ষেত্রে যখন একটা ছাগল বাচ্চা প্রসব করে, সেই বাচ্চা যখন 10-15 দিন পর থেকে খাবার খেতে শুরু করে, তখন এই ঘাসগুলো কিন্তু তারা খেতে পারে না। ঘাসগুলো একটু শক্ত টাইপের হয়, যার জন্য তুঁত গাছের প্রয়োজনীয়তা পড়ে। এই তুঁত পাতা খুবই নরম, এগুলো বাচ্চারা খুব সহজে খেতে পারে, ফলে খুব তাড়াতাড়ি খাওয়া শেখে এবং এরা এর পাতার থেকে পুষ্টিগুণটা সংগ্রহ করে। সেই জন্য ফার্মিং করার ক্ষেত্রে, ব্রিডিং ফার্ম করার ক্ষেত্রে তুঁত গাছের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যারা ফার্ম করবেন তারা কিন্তু তুঁত গাছের চাষ অবশ্যই করবেন। এটা আমার গ্রেজিং এরিয়া। গ্রেজিং এরিয়ার চারপাশ থেকে আমি তুঁত গাছ লাগিয়েছি। খামারটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এই সপ্তাহে আমার 30টা ছাগল আমি বিক্রি করেছি, যার কারণে এখন আর 30টা আছে। এটা আমার গ্রেজিং এরিয়া। এখানে সকাল বিকেল 2-1 ঘন্টা করে ছাগল চড়ে, যাতে ওদের স্বাস্থ্য ভালো থাকে। এগুলো দেখুন তুঁত গাছ। আপনারা যারা খামার করবেন তারা অবশ্যই তুঁত গাছ চাষ করবেন। যদি কারো তুঁত গাছের কাটিং প্রয়োজন হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।